আলহামদুলিল্লাহ। তো আমি সিস্টেম ডিজাইন এন্ড অ্যানালাইসিস এর আজকের ক্লাসের যা পড়াচ্ছে সেটা আমি একটু এক্সপ্লেন করব। তো হচ্ছে যে আজকে প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে সিস্টেম রোলস এন্ড ডেভেলপমেন্ট মেথোডোলজি। তো আসলে কি সিস্টেম জিনিসটা কি? সিস্টেম জিনিসটা হচ্ছে গ্রুপ অফ কম্পোনেন্ট ওয়ার্ক টুগেদার টু এন্ড টু গেট আওয়ার ডিজায়ার্ড আউটপুট। এটাই হচ্ছে একদম সিম্পল ডেফিনেশন অফ সিস্টেম। এখন আমাদের এখানে কিছু লেভেল আছে, সিস্টেমের কিছু লেভেল আছে, যেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক লেভেল, এটাকে স্ট্র্যাটেজিক লেভেল বলে। আমার কাছে ম্যামের স্লাইডটা নেই, সো আমি স্লাইড দিয়ে পড়াচ্ছি। স্ট্র্যাটেজিক লেভেল, এরপর হচ্ছে হায়ার লেভেল, এরপর হচ্ছে নলেজ লেভেল, আরেকটা হচ্ছে অপারেশন লেভেল। তো অ্যাকচুয়ালি কি হয় আমাদের স্ট্র্যাটেজিক লেভেলটাতে কি হচ্ছে, স্ট্র্যাটেজিক লেভেলে এটা এভাবে করে আমরা ইমাজিন করি যে হচ্ছে ওখানের মধ্যে যে হচ্ছে যে যারা হচ্ছে যে আমাদের শেয়ার গুলা কিনছে, কোম্পানির শেয়ার বা কোম্পানির সিইও, তারা হচ্ছে যে মেজর ডিসিশন গুলো নিয়ে থাকে, বা বস, তারা হচ্ছে একদম মানে সব হায়ার লেভেলের বস, তারা হচ্ছে যে ডিসিশন নেয় যে তারা তাদের অর্গানাইজেশনকে লাস্ট 5 ইয়ার্সে বা 10 ইয়ারে কোথায় দেখতে চায়, কিভাবে তারা ওটাকে নিয়ে যাবে সেটা নিয়ে ওরা চিন্তা করে। কিভাবে করে সেটা হচ্ছে তারা মনে করো সেখানে হচ্ছে তারা ড্যাশবোর্ডের মধ্যে দেখে দেখে ডিসিশন মেকিং করে যে কিভাবে তারা হচ্ছে যে সেটা ওখানে নিয়ে যেতে পারে। তো এটার জন্য হচ্ছে যে আমাদের যে নিচের যে ইয়ারা আছে, নিচের যে হায়ার লেভেল আছে, তারা কিন্তু আমাদেরকে কিছু একটা রিপোর্ট তৈরি করে দেয়, যে রিপোর্টের মাধ্যমে তারা কিন্তু ইয়ারা স্ট্র্যাটেজিক লেভেলরা প্ল্যান বানায়। তারা হচ্ছে ডিসিশন নেয় যে মনে করো লং টার্ম প্ল্যান বানায়, তারা লং টার্ম প্ল্যান বানায় কিভাবে অ্যাপ্লাই করবে সেটার জন্য ইয়া করে। তো এরপর স্ট্র্যাটেজিক ইয়াতে আছে হচ্ছে ইএসএস, জিডিএসএস, সিএসসি, ডাব্লিউএস। তো ইএসএস হচ্ছে যে এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম, আই থিংক এটা না। ইএসএস, আচ্ছা আমি এটা ওইটার এখানে নাই। তো হচ্ছে হায়ার লেভেলটা একটু এক্সপ্লেন করি। আচ্ছা আসলে উপর থেকে এক্সপ্লেন না করে নিচ থেকে এক্সপ্লেন করি। তো নিচ থেকে জিনিসটা আমরা একদম নর্মাল ভাবে এক্সপ্লেন করি, যে হচ্ছে যে ধরো একটা রিজার্ভেশন সিস্টেম আছে মনে করো, সেখানে ট্রেনের সিস্টেম, যে আমরা একটা প্লেনের সিস্টেম, যে হচ্ছে যে যেখানে হচ্ছে যে আমাদের পে রোল গুলো নেওয়া হয়, যেখানে অনেকগুলো ওয়ার্কার কাজ করে। মনে করো একটা ক্লায়েন্ট একটা সিট রিজার্ভ করতেছে আর ওইটার জন্য সে পেমেন্ট করতেছে। এই ফুল প্রসেসটা কি হচ্ছে, ওয়ান ওয়ে প্রসেস। সেখানে কিন্তু একদম কমপ্লিট প্রসেস, ওয়ান প্রসেস আর কমপ্লিট প্রসেস, এখানে কমপ্লিট প্রসেস হচ্ছে। তো এইখান থেকে যে ডাটাটা থাকবে, ডাটার মধ্যে সিস্টেমে কিছু ডাটা আমাদের কিন্তু চেঞ্জ করা হবে, রাইট? এরপর যাবে হচ্ছে সেগুলো নলেজের মধ্যে হচ্ছে অফিস অটোমেশন সিস্টেম, তারপর হচ্ছে নলেজ ওয়ার্ক সিস্টেম। তো অফিস অটোমেশন সিস্টেমে কি করবে, সেই নলেজ, সেই ইনফরমেশন সেগুলাকে অটোমেট করবে, সিস্টেমে রাখবে, সিস্টেমে চেঞ্জেস আনবে। তারপর নলেজ ওয়ার্ক সিস্টেমের মধ্যে কি হয়, যে হচ্ছে যারা ডেটা নিয়ে কাজ করে, যারা এক্সপার্ট আছে, সেটা নিয়ে ওরা হচ্ছে কাজ করবে। তারপর হচ্ছে কি আছে, তারপর হচ্ছে যে হায়ার লেভেল আছে, হায়ার লেভেলে কি করে, তারা হচ্ছে টেকনিক্যাল ডিসিশন নেয়, তারা হচ্ছে যে খুবই শর্ট টার্ম ডিসিশন নিয়ে থাকে। তো শর্ট টার্ম বলতে মনে করো যে হচ্ছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্লেনের যে যদি ডিমান্ড বেড়ে যায়, তাহলে আমাদেরকে তো তাহলে একটা ব্রাঞ্চ বাড়াইতে হবে, যে হ্যাঁ ঠিক আছে আমরা একটা প্লেন কিনবো। আবার এমন হইতে পারে যে এটা করে কি করতেছে, তারা হচ্ছে যে ফিউচার প্রেডিক্ট করতেছে। হ্যাঁ, এখানে আছে যে 3টা লেভেল আছে, একটা হচ্ছে ম্যাক্স, 2টা লেভেলই হচ্ছে যে হিউম্যানরাই করে থাকে, আরেকটা হচ্ছে যে আমরা এআই এর মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে সেটা ডিসিশন করে থাকি। যেমন হচ্ছে যে আমরা যে মানুষজন কিন্তু ডেটা দেখেও কিন্তু আমরা একটা প্রেডিকশন করতে পারি, যে লাস্ট শর্ট টার্মের জন্য আমাদেরকে কি, আমরা যদি প্লেন কিনি আমাদের কি প্রফিট বাড়বে, বা আমরা যদি প্লেনটা লিজে নিই আমরা কি, ওটা কি প্রফিট বাড়বে নাকি কমবে, এটা এটা নিয়ে হচ্ছে যে প্ল্যানিং করে। আবার অনেক সময় দেখা যায় যে সেটার জন্য আমরা হচ্ছে যে আমরা এআই এর হেল্প নিয়ে তাদেরকে আমরা ডাটা দিয়ে লাস্ট ইয়ারের ডাটাগুলো দিয়ে আমরা হচ্ছে যে প্রেডিক্ট করার চেষ্টা করি বা ফোরকাস্টিং করি, যে হচ্ছে যে আমরা শর্ট টার্মের জন্য আমরা যদি প্লেনটা কিনি আমাদের কি প্রফিট হবে নাকি হবে না। তো এরপর সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক লেভেলে যায়, স্ট্র্যাটেজিক লেভেলে গিয়ে হচ্ছে যে সেটা হচ্ছে যে লং টার্মের জন্য চিন্তা করে, যে হচ্ছে যে আমরা আমাদের অর্গানাইজেশনটা কিভাবে নিব, সেটার জন্য ভোটিং সিস্টেম করা হয়, মিটার ইউজ করা হয়।
তারপর হচ্ছে এই যে ড্যাশবোর্ড, যে আমরা আমাদের যে মাইক্রোসফট বিআই অফিস যে ড্যাশবোর্ডটা আছে, যে ড্যাশবোর্ডটা দেখে হচ্ছে তারা ডিসিশন মেকিং করে যে লং টার্মের জন্য আমরা কি করতে পারি। যে হয়তো পারে যে হ্যাঁ দেখতেছে যে হ্যাঁ লিজ নেওয়ার পর দেখতেছে যে হ্যাঁ এটা ভালো যাচ্ছে, তাহলে আরো বাড়ায়, আরো ব্রাঞ্চ ক্রিয়েট করে, তাদের অর্গানাইজেশনটা যেটা এক্সপেক্ট করছিল, এক্সপেক্টেড যেটা আউটপুট পাইছে সেটা করতে। আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যারা এক্সপার্টের মাধ্যমেও তারা কিন্তু সেই ডিসিশনটা নিয়ে থাকে। তো এক্সপার্টের মাধ্যমে বলতে হচ্ছে যে যারা হচ্ছে যে আগের ডাটা ইউজ করে, তারা হচ্ছে যে ডিসিশন মেকিং করে যে 5 বছরে আমার যে রেভিনিউ আছে আমি সেটা বাড়াতে চাচ্ছি, সেটা কি করার জন্য কি করতে হবে সেরকম ডিসিশন সেটা কম্পিউটারের মাধ্যমে। এটাই ছিল আজকে বলতে গেলে সিস্টেম। তো হচ্ছে যে ম্যাম যদি স্লাইডটা দেয় তাহলে স্লাইডটা দিয়ে আরো বেশি